এক্সেস হিট গুলোকে এখন বডি কিভাবে করে বের করে দেখো। প্রথম কথা, হাইপোথ্যালামাস ইম্পালস পাঠায় কোথায় কোথায়? হাইপোথ্যালামাস প্রথমে ইম্পালস কয়েক জায়গাতে পাঠায়। একটা হচ্ছে ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলসে পাঠায়। ব্লাড ভেসেলসে যখন ইম্পালস গুলো পাঠায় তখন ব্লাড ভেসেলস এর মাসেল গুলো রিল্যাক্স করে। ব্লাড ভেসেলস এর মাসেলস গুলো কি করে বলো তো? রিল্যাক্স করে। কি করে বলো? রিল্যাক্স করে। আচ্ছা, ব্লাড ভেসেলের মাসেল যদি কন্ট্রাকশন করে তখন ওদের এই স্পেসটা অনেক ছোট থাকে, আর ব্লাড ভেসেলের মাসেল যদি রিল্যাক্স করে তখন ব্লাড ভেসেলের স্পেসেস গুলো বেড়ে যায়। কন্ট্রাক্ট করা মানে কি? কন্ট্রাক্ট করা মানে ওই মাসেলস গুলো ব্লাডকে প্রেসারাইজ করবে। তো প্রেসারাইজ করা মানে কি? ওরা নিশ্চয়ই ছোট হয়ে যাবে, ছোট হয়ে ব্লাড গুলোকে ফোর্স দেবে, তাই না? কি বুঝছো তো নাকি? জি স্যার। তো মাসেল যদি রিল্যাক্স করে তখন ব্লাড ভেসেলের মধ্যে যে স্পেসটা, লুমেনটা ওয়াইড হয়ে যায়। লুমেনটা বড় তো কি হয়ে যায়? ওয়াইড হয়ে যায়। হোয়াইট হয়ে যাবে। তা ওয়াইড হয়ে গেলে বলো এর মধ্যে দিয়ে এখন বেশি ব্লাড ফ্লো করবে না কম ব্লাড ফ্লো করবে? কম ব্লাড ফ্লো করবে। হ্যাঁ মা, পাইপের যদি ডায়ামিটার বড় হয়ে যায় তাহলে ওর মধ্যে দিয়ে আমার কম ফ্লুইড যায় না? হ্যাঁ, বেশি ফ্লুইড যাবে, বেশি ফ্লুইড যায়, বেশি ব্লাড ফ্লো করবে। ওই বেশি ব্লাড যে ফ্লো করছে ওই তখন তখন ওই ওই ব্লাডের থ্রোতেই বেশি হিট আমাদের স্কিন সারফেসের উপর চলে আসে এবং আমাদের স্কিন সারফেস থেকে হিট গুলো হারায় যায়, লস্ট হয়ে যায়। ধর এটা আমাদের স্কিন সারফেস, তো স্কিন সারফেসের মধ্যে ব্লাড ভেসেল গুলো আগে এরকম ছোট ছিল, কিন্তু হাইপোথ্যালামাস যখন সিগন্যাল পাঠালো তখন এই এই ব্লাড ভেসেলের ভিতরের ডায়ামিটারটা ওয়াইড হয়ে গেল। তো তখন বেশি ব্লাড এখান থেকে ফ্লো করতে পারবে এন্ড এখান থেকে বেশি হিট হারায় যাবে। কি ঠিক আছে না? কারণ ব্লাডের মধ্যে দিয়ে আসলে হিটটা ট্রান্সফার হয়ে যায়, হিটটা ছড়ানো যায় সারা বডি। ঠিক আছে কিনা? তা ব্লাড, তাহলে ব্লাড ভেসেলটা বলতো ডায়ালেট করলো না কনস্ট্রিক্ট করলো? কনস্ট্রিক্ট করা মানে হচ্ছে কন্ট্রাকশন করা, আর ডায়ালেট করা মানে কি? বড় হয়ে যাওয়া, মানে রিল্যাক্স হয়ে যাওয়া। তাহলে আমরা বলবো যে এখানে ভ্যাসোডাইলেশন, ভ্যাসোডাইলেশন মানে ব্লাড ভেসেল